বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, অবশেষে সরকারি কর্মচারীদের জন্য খুশির খবর। কারণ সেভেন্থ পে কমিশনে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য সুখবর আসতে চলেছে, বাড়তে চলেছে তাদের ডিএর পরিমাণ। ঠিক কত টাকা ডিএ বাড়তে চলেছে তা আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন। ভিডিওটা কেউ স্কিপ করবেন না, ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো বর্তমানে কেন্দ্র সরকারি কর্মচারীর মুখে হাসি ফোটাতে চলেছে কেন্দ্র সরকার। কারণ সেপ্টেম্বরের শেষ সপ্তাহে বা অক্টোবরের প্রথমে আসতে চলেছে সুখবর। কারণ ফের ডিএ বাড়তে চলেছে কেন্দ্র সরকারি কর্মচারী বা সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজ বলা যেতে পারে, তাদের টাকা বা বেতনের পরিমাণ বাড়তে চলেছে। এই সরকারি কর্মীরা এতদিন 3 থেকে 4% হারে ডিএ বৃদ্ধির ঘোষণা করে বলে আশা করে আছেন, কিন্তু দীর্ঘদিন অপেক্ষা করার পর 2024 সালের মার্চ মাসে ডিএ বৃদ্ধিতে কেন্দ্রীয় সরকার মূল বেতনের 4% পুরো 50% পর্যন্ত মহার্ঘ ভাতা বাড়িয়েছিল। সরকার মহার্ঘ ভাতা, ত্রাণ এবং ডিআরএস রিলিফ বা ডিআর 4% বাড়িয়েছে। এর মধ্যে মহার্ঘ ভাতা কেন্দ্র সরকারি কর্মচারীদের দেওয়া হয়, পাশাপাশি ডিআরএস রিলিফে ডিআর পান পেনশনভোগীরা। ডিএ এবং ডিআর বছরে দুবার বাড়ানো হয়, যা জানুয়ারি এবং জুলাই মাস থেকে কার্যকর হয়ে থাকে। এই ডিআর এবং ডিএ কি? এই ডিএ এবং ডিআর দুটি মূলত সরকারি ডিআরএস রিলিফ, যেটা সরকারি কর্মচারীদের দেওয়া হয়ে থাকে। তাহলে এতদিন পরে কেন্দ্র সরকারি কর্মচারীরা কি এই বকেয়া বা ডিএ পাবেন? বহুদিন ধরেই কোভিড কালের বকেয়া ডিএ প্রাপ্তি নিয়ে আশা জেগেছে কেন্দ্র সরকারি কর্মচারীদের মনে। যদিও সম্প্রতি সাংসদের বদল অধিবেশনে কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী জানিয়ে দিয়েছেন, সরকারের কোভিডের সময় মহামারী চলাকালীন থমকে যাওয়া যে ডিএ, সেই ডিএ বা ডিআরএস রিলিফ বা 18 মাসের বকেয়া এখনও কিন্তু দিচ্ছেন না। তাহলে কবে দেবে? সরকার কিভাবে ডিএ বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত নেয় সেটা আমরা আগে আপনাদের তুলে ধরব। অল ইন্ডিয়া বেসিক এইটা নির্ভর করে থাকে কীভাবে? সিপিআইডাব্লিউর উপর ভিত্তি করে 12 মাসের যে গড় বৃদ্ধির শতাংশের উপর ভিত্তিতে ডিএ এবং ডিআর বৃদ্ধিতে সিদ্ধান্ত নেওয়া হয়। কেন্দ্র সরকার প্রতি বছর 1 জানুয়ারি এবং 1 জুলাই এই ভাতাগুলি সংশোধন করে, তবে সিদ্ধান্ত সাধারণত মার্চ মাসে এবং সেপ্টেম্বর অক্টোবর মাসে ঘোষণা করা হয়ে থাকে। 2006 সালে কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য ডিএ এবং ডিআর গণনা করার সূত্রটি সংশোধন করা হয়েছে। মহার্ঘ ভাতার যে সূত্র ধরে এটা গণনা করা হয়ে থাকে সেটার সূত্র দেখে নিন। মহার্ঘ ভাতার শতাংশ এভারেজ অফ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স বেসিক ইয়ার 2001 থেকে ইকুয়াল টু 100 ফর দ্য ফার্স্ট 12 মান্থের 115.76 ডিভাইডেড বাই 115.76 ইন্টু 100, এটার ওপর ভিত্তি করেই কিন্তু নির্ভর করা হয়ে থাকে ডিএ বা ডিআরএস অ্যালাউন্স যাই বলতে পারেন। কেন্দ্র সরকারি কর্মচারীদের ডিআরএস অ্যালাউন্সের পার্সেন্টেজ হয় এভারেজ অফ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স বেস ইয়ার 2001 থেকে 2010 ফর দ্য পাস্ট 3 মান্থ মাইনাস 126.33 ডিভাইডেড 126.33 ইন্টু 100। এই সিস্টেমের উপর ভিত্তি করে কিন্তু এটা হয়ে থাকে। অষ্টম বেতন কমিশন গঠিত হবে বলে অনেকেই মনে করে যাচ্ছেন। অষ্টম বেতন কমিশন নিয়ে বিভিন্ন কেন্দ্র সরকারি কর্মচারী সংগঠনগুলি ইতিমধ্যে দাবি জানিয়েছেন, তবে এখনও পর্যন্ত অষ্টম বেতন কমিশনের গঠনের জন্য সরকারের কাছ থেকে কোনো রকম প্রস্তাব পাওয়া যায়নি। যদিও 30 জুলাই রাজ্যসভায় একটা লিখিত উত্তরে অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী বলেছিলেন, এই জাতীয় কোনো প্রস্তাব সরকারের কাছে এখনও কিন্তু নেই, তবে ধীরে ধীরে হয়তো হতে পারে। তবে সপ্তম বেতন কমিশন 2014 সাল থেকে যেটা গঠিত হয়েছে মূলত কেন্দ্র সরকারি কর্মচারীদের জন্য, এবং 10 বছর পর এই বেতন কমিশন কিন্তু গঠন হয়ে থাকে, সেটা এবারে অবশেষে গঠন করতে চলেছে। কারণ সরকারি কর্মচারীদের এতদিন পরে তাদের বেতন বৃদ্ধি ঘটতে চলেছে। তো বন্ধুরা, নিউজটি কিন্তু এবিপি আনন্দের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইট থেকে কিন্তু পাওয়া গেছে যে সেভেন্থ পে কমিশনের মাধ্যমে কেন্দ্র সরকারি কর্মচারীদের খুশির খবর আসতে চলেছে। তো দীর্ঘদিন ধরে অপেক্ষা করার পর যে খুশির খবরের জন্য অপেক্ষা করছেন বেতন বৃদ্ধি, সেই বেতন বৃদ্ধি ডিএ বাড়ার ফলে আপনাদের বেতন প্রায় 2 থেকে 4 হাজার টাকা বেতন বৃদ্ধি বেড়ে যাবে। অর্থাৎ যারা
ধরুন 25,000 টাকা বেতনের চাকরি করে থাকেন, তাদের নিম্নতম 2,000 টাকা হলেও বাড়বে। যারা 35,000 টাকার চাকরি করে থাকেন তাদের নিম্নতম 4 থেকে 4,500 টাকা পর্যন্ত বাড়বে। এবং যারা 45-50,000 টাকা পর্যন্ত চাকরি করে থাকেন তাদের 5 থেকে 6,000 টাকা বেতন বৃদ্ধি হবে। অর্থাৎ অষ্টম বেতন কমিশন গঠন হলে প্রতিটি সরকারি কর্মচারীর মুখে হাসি ফুটবে, সেটা কেন্দ্র সরকারি কর্মচারীর। তো ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্টস বক্সে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিও যদি ভালো লাগে ভিডিওতে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।